একটা প্রবাদ, জস্মিন দেশে যদাচার, অর্থাৎ যখন যে দেশে যাচ্ছেন সে দেশের আচার মেনেই চলা উত্তম। কোনো কোনো দেশে খালি পায়ে হাঁটা যাবে না, আবার কোনো এলাকায় স্যান্ডেল পরে গাড়ি চালালে হতে পারে জরিমানা, আবার কোথাও পোশাক ঠিক না রাখলে হবে দণ্ড, আবার কোথাও সাঁতার কাটা অপরাধ। এমনই কিছু নিয়ম চালু হয়েছে ইউরোপে। সেখানে ঘুরতে যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে নেওয়াই ভালো, কেননা চলতি বছর ইউরোপ বেশ ভালো অঙ্কের জরিমানাই লিখেছে নিয়ম ভঙ্গকারী পর্যটকদের জন্য। পর্যটনে এগিয়ে থাকা ইউরোপ খারাপ আচরণকারী বা অবাধ্য পর্যটকদের জন্য কোন কোন ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা চালু করেছে তা জেনে নেওয়া যাক। এবছর থেকে উড়োজাহাজ পুরোপুরি না থামার আগে সিট বেল্ট খুলে ফেলা বা আসন ছেড়ে উঠে যাওয়াকে একটি অপরাধ হিসেবে গণ্য করেছে ইউরোপ। এর জন্য নির্ধারণ করা হয়েছে জরিমানাও। এবার দৃশ্যটি কল্পনা করুন, আপনার উড়োজাহাজটি অবতরণ করেছে তুরস্কের সাগর পাড়ের পর্যটন আকর্ষণ আন্তালিয়ায়, কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এমন সময় উড়োজাহাজ থেকে নামার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আপনি। ধৈর্য রাখতে না পেরে সিটবেল্ট খুলে ফেললেন এবং মাথার উপরের লকার থেকে আপনার ব্যাগটি ধরলেন। ঠিক তখনই উড়োজাহাজের একজন কর্মী আপনাকে ধরে একপাশে নিয়ে গেলেন এবং দ্রুত ৬২ ইউরো বা প্রায় ৯,০০০ টাকা জরিমানা করল। কারণ হলো আপনি লঙ্ঘন করেছেন একটি নতুন নিয়ম। তাই দারুণ এক ছুটি কাটানোর আনন্দ নিয়ে ইউরোপে পা রাখলেও সেই আনন্দ ভ্রমণের শুরু হতে পারে জরিমানা দেওয়ার মাধ্যমে। এছাড়া গাড়ি চালানোর সময় স্যান্ডেল পরা থেকে শুরু করে সৈকতে ধূমপান পর্যন্ত মহাদেশ জুড়ে পর্যটকদের জরিমানার এক নতুন ঢেউ বয়ে যাচ্ছে। পর্তুগালের জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর আলবোপিরাতে সৈকতের বাইরে সাঁতারের পোশাক পরলে আপনার যেমন ১৫০০ ইউরো পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। আবার স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে অথবা মেলার্কো বা ইবিজা দ্বীপে জনসম্মুখে মদ্যপান করলে ৩,০০০ ইউরো পর্যন্ত হতে পারে জরিমানা। এমনকি ছোটখাটো লঙ্ঘন, যেমন রোদ পোহানোর জন্য কোনো সানবেড ভাড়া করে অনেক বেশি সময় তা ধরে রাখলে, অথবা যাওয়ার সময় তোয়ালেটা সেখানে ফেলে গেলে সেটাও দণ্ডনীয় হতে পারে। স্পেনের মালাগায় পর্যটকদের জন্য ১০ দফা আচরণবিধি বা ইমপ্রুভ ইয়ার স্টে বাসে, বিলবোর্ডে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। শহরে কেমন আচরণ করা উচিত তা তুলে ধরা হচ্ছে এখানে। এর মধ্যে রয়েছে সম্মানজনক পোশাক পরা, যেখানে সেখানে আবর্জনা না ফেলা, অতিরিক্ত শব্দ না করা এবং বেপরোয়া স্কুটার ব্যবহার না করা। যারা এই নীতি মেনে চলবে না তাদের সর্বোচ্চ ৭৫০ ইউরো বা ১,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবছর পর্তুগালের আলবোফেরাতেও পাবলিক প্লেসে একই ধরনের আচরণবিধি চালু করা হয়েছে, যেখানে নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে নগ্নতা থেকে শুরু করে জনসম্মুখে প্রস্রাব করা। আবার শপিং মলে কেনাকাটার সময় চাকা লাগানো ঝুড়ি ব্যবহার করে সেগুলো যেখানে সেখানে ফেলে যাওয়াও অবৈধ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, নিয়মগুলো শুধু দেখানোর জন্যই চালু হয়নি, বরং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় পুলিশের গতিবিধি দেখা যাচ্ছে এবং তারা জরিমানা করছে অবাধ্য পর্যটকদের। স্পেন, গ্রিস, ইতালি, ফ্রান্স এবং পর্তুগালে স্যান্ডেল পরে অথবা খালি পায়ে গাড়ি চালানোর জন্য জরিমানা নির্ধারণ করা হয়েছে ৩০০ ইউরো বা ৪২,৫০০ টাকা। স্পেনের বার্সেলোনা, পর্তুগালের আলবোফেরা, ক্রোয়েশিয়ার স্প্লিট, ইতালির সোরেন্টো ও ভেনিস, ফ্রান্সের কান এসব অঞ্চলের সমুদ্র সৈকত থেকে দূরে সাঁতারের পোশাক পরার জন্য ১,৫০০ ইউরো বা ২,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানার নিয়ম করা হয়েছে। স্পেনের মেলার্কো, ইবিজা, মেগালোভ দ্বীপ ও ক্যানারি দ্বীপপুঞ্জ জনসম্মুখে মদ্যপানের জন্য জরিমানা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ ইউরো বা ৪,০০,০০০ টাকা। গ্রিসে সমুদ্র সৈকত থেকে খোলস বা নড়ি তোলার জন্য জরিমানা হবে ১,০০০ ইউরো বা প্রায় ১.৫ লক্ষ টাকা। এছাড়াও ভেনিস খালে সাঁতার কাটার জন্য ৩৫০ ইউরো বা প্রায় ৫০,০০০ টাকা জরিমানার নিয়ম করা হয়েছে। মনে রাখার মতো বিষয় হলো, জরিমানা হতে পারে এমন কাজের তালিকা প্রতিনিয়তই বাড়ছে। আবার হয়তো ঘুরতে ঘুরতে নিরুদ্দেশ হয়ে যাওয়াটাও আপনার ছুটির বাজেটকে ধাক্কা দিতে পারে। এসব শুনে মনে হতেই পারে যে এসব ব্যবস্থার মানে হলো যাদের হাত ধরে অর্থ আসছে সেই পর্যটকদের হাতেই কামড় বসানোর মতো বিষয় কিনা, যেখানে ইউরোপের অনেক দেশেই পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করছে।
তবে কর্তৃপক্ষগুলো যুক্তি দিয়ে বলছে, নিয়মগুলো স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দেয়ার এবং ছুটি কাটাতে আসা পর্যটকদের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করবে। মোহাম্মদ আব্দুল কাদের, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।